আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিউচার ক্যাডেটস আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো অ্যাকচুয়ালি আই ওয়াজ আ লিটল বিট সিক, ওকে দ্যাটস ওয়াই আমি কয়েকদিন ধরে ভিডিও তৈরি করতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, খুব সংক্ষেপে আমি একটা কথা একটু বলবো। আমি গত বছরের কয়েকটা মানে ইন দ্য লাস্ট 5 ইয়ার্স অথবা 6 ইয়ার্সের কোশ্চেনগুলোকে আমি অ্যানালাইসিস করলাম এবং আমি এখান থেকে একটা বিষয় যেটা একটু অনেকটা ক্লিয়ার করেই বলবো যে রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই মানে সিলেবাসটা সেম। এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন কিন্তু আসে নাই ইংলিশে। সো এটাকে এতটা গুরুত্ব সহকারে পড়ার খুব একটা বেশি প্রয়োজন হবে না, এমনিতে জাস্ট চোখ বুলিয়ে যাও, বিকজ এখন তো সময় হাতে খুব একটা বেশি নেই, তাই না? আর এটা একটা পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি যেটা বললাম। না হলে আমি যে কাজটা করতাম রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটা স্ট্রাকচারগুলো মানে লুসিডলি আমি চেষ্টা করতাম তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, আমি তাও একটা এক্সাম্পল একটু দেখিয়ে দিবনি। তো আজকের ক্লাসটা একটু জাস্ট সংক্ষেপে একটু বি ভার্ব সম্পর্কে একটু আলোচনা করবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বি ভার্ব? বি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, তোমাকে সাহায্য করবে কোনো একটা কিছু লেখার জন্য। একটু মানে এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে জাস্ট ইউ মেমোরাইজ ইট। ওকে, কোনো কিছু পড়াটা মেমোরিতে নেওয়ার একটা উপায় হচ্ছে বারবার লিখতে হবে। হ্যাঁ, একটা কথা বলে না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটার ভুল কথা। সত্য কথাটা হচ্ছে দ্য মোর ইউ রাইট দ্য মোর ইউ লার্ন, তুমি যত বেশি লিখবে তত বেশি তুমি শিখবে। ওকে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার উইল শ্যাল, বারবার চোখ বন্ধ করে বলো, লেখো, বারবার খাতায় লেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার উইল শ্যাল। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা বি ভার্ব, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। এখানে তোমরা নিশ্চয়ই জানো অ্যাম ইজ এটা ইউজ করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমন আই অ্যাম আ ক্যাডেট, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? এইসব ইয়ার ক্ষেত্রে আই, যখন আই বলবো তখন শুধু অ্যাম ইউজ হয়। ইজ এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, হি ইজ এ সোলজার, শি ইজ আর সিমস্ট্রিস মানে মহিলা দর্জি। ওকে, মানে নতুন নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য। আর এটা হচ্ছে কিসের জন্য? প্লুরালের জন্য, ঠিক আছে? এখানে আর একটা বিষয় আছে, তোমরা নিশ্চয়ই জানো অ্যাম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, যেটা আমরা সবাই জানি। আর ওয়াজ ওয়্যার এটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য। বাস এটা তো মানে সবাই আমরা জানি। তো এটা একটু সংক্ষেপে আমি দেখিয়ে দিলাম। এখন আমি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা একটু তোমাদেরকে আমি দেখাবো যে কেন এই অক্সিলারি ভার্বটা ইম্পর্টেন্ট। আর রাইট ফর্ম ভার্বে যা ছোট্ট করে একটা জিনিস একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। লেট মি ইরেজ ইট। আচ্ছা, এখানে কিন্তু আমি দুইটা সেন্টেন্স লিখেছি। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, আমি এখানে একটু স্মরণ করছি, আমার এক স্যারকে আমি স্মরণ করছি, মরহুম ওয়াসেস স্যার। হ্যাঁ, উনি দিনাজপুরের কেউ যদি থাকেন হয়তো বা চিনবেন আপনারা। দিনাজপুরের খুবই মানে নাম করা একজন টিচার, উনি দিনাজপুর জেলা স্কুলের টিচার ছিলেন এবং আমরা মানে বাংলাদেশের ক্যাডেট কলেজের অনেক স্টুডেন্ট ওনারই কোচিংয়ে লেখাপড়া আমরা করেছিলাম আর কি। উনি দিনাজপুর জেলা স্কুলের প্রাক্তন একজন শিক্ষক। আমি ওনাকে স্মরণ করছি, আল্লাহ পাক স্যারকে জান্নাত নসিব করুক। ওকে, তো স্যার একটা কথা আমাকে বলেছিলেন যে যখনই তুমি রাইট ফর্ম অফ ভার্ব করবে, ইউ মাস্ট নিড টু সি লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইট। একটা সেন্টেন্সকে পড়ো, পুরা সেন্টেন্সকে পড়ো, ভালো করে মনে রাখবা, পুরা সেন্টেন্সকে পড়ো লেফট টু রাইট এবং দেখো এই সেন্টেন্সটা কোন টেন্সের। প্রথম সেন্টেন্সটার দিকে আমরা তাকাই। দেখো এখানে দে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আমি লিখেছি বি, পরীক্ষায় এরকমই থাকবে, মানে বি ভার্ব একটা বসাইতে হবে। এখানে কি লিখছি? দে একটা বি ভার্ব হবে প্লেইং নাও, নাও ছোট হয়ে গেছে নাও। তাহলে এই যে দেখো, যখনই আমরা দেখতে পাচ্ছি দে তখনই কি হবে? হয় আর হবে অথবা ওয়্যার হবে। জাস্ট ইমাজিন, যখনই এখানে হলো দে তার মানে কি হবে? আমার ভার্বটা হবে হয় আর অথবা এখানে হবে ওয়্যার, রাইট? এই দুটার মধ্যে কোনো না কোনো একটা হবে। এখন প্রশ্নটা হচ্ছে কোনটা এখানে হবে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে নাও। নাও, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাও? মানে এখন। ডেফিনেটলি তাহলে এখানে আর ওয়্যার এখানে হবে না, এখানে হবে আর, রাইট? সো দিস আর দ্য টেকনিক। যে কথাটা আমি বললাম যে যখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করবে, ডিটারমাইন করবে, ইউ মাস্ট নিড টু সি লেফট অ্যান্ড রাইট। ওকে, রাইট, তাহলে এখানে হবে আর হবে, রাইট। আচ্ছা, এবার আসলে নিচের সেন্টেন্সটা কি? দে বি ভার্ব প্লেইং ইয়েস্টারডে, গতকালকে, বিগত কালকে, যেটা পাস্ট টেন্সে চলে গেল। তাহলে কি হবে এখানে? এখানে হবে সেই ক্ষেত্রে এখানে হবে ওয়্যার। সো দিস আর দ্য ভেরি ভেরি ইজি টেকনিক এবং এই ইজি টেকনিকটাকে ফলো করে আমাকে বের করতে হবে। এখানে অনেক স্টুডেন্ট, আমার ওয়ান অফ মাই স্টুডেন্টস ওকে আস্কড মি আ কোশ্চেন ইয়েস্টারডে দ্যাট অনেক সময় ধরো এমন থাকলো যে তোমার এখানে বললো যে বি, লেটার সাপোজ কোশ্চেনটা তোমার এমন হতে পারে, আমি নিচেটা মুছে, এটা তো আই থিঙ্ক এটা বোঝা গেছে আর কি, এটা কেন এটা এরকম হলো ইয়েস্টারডে থাকার কারণে। লেটার সাপোজ কোশ্চেনটা আমার এরকম দিল যে দে
ড্যাশ প্লেইং, এখানে লেটার সাপোজ আমি জাস্ট এখানে লিখলাম বি, এটা বি ভার বসাতে বলবে, দে ড্যাশ প্লেইং, কিন্তু এখানে শেষে কিছু লেখা নাই, এটা কি ইয়েস্টারডে নাকি নাও লেখা নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে কি হবে, সেই ক্ষেত্রে এখানে কি হবে, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন আমি বলি, অনেকটা ইংলিশটা অনেকটা ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। লেটার সাপোজ আমি যদি লিখি এক্স, তার মানে কি এক্সের এখানে কি আছে, একটা প্লাস চিহ্ন আছে, রাইট। লেটার সাপোজ আমি যদি এখানে বলি 5, তার মানে এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। সবসময় বলা হয় না, সবসময় টেক ইট ইজি, আমরা একটা কথা বলি না, টেক ইট ইজি, পজিটিভলি চিন্তা করো। ঠিক একইভাবে গ্রামারের ক্ষেত্রে সবসময় তুমি চিন্তা করো প্রেজেন্ট টেন্সে চিন্তা করবা, পাস্ট টেন্সে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। জাস্ট ইউ পুট ইট দে আর প্লেইং, কথাটা বুঝে গেছে, মানে মানে অতীতকালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তারপরেও যদি কোনো স্টুডেন্ট লিখেও দেয়, হোপফুলি এটা কাটা যাবে না, তারপর এখানে আর লেখাটাই সবচেয়ে বেস্ট, যদি এখানে আশেপাশে কিছুই না থাকে। এই বিষয়টাই জাস্ট একটু মানে দেখানোর ছিল। তো এখানে একটা বিষয় আমি একটু ফাইনালি আরেকটা বিষয় একটু আলোচনা করব। আমি আরেকবার বলছি, রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বিগত কয়েক বছরে কোনো কোশ্চেন আসেনি, কাজে এটা স্কিপ করতেও পারো। কোনো মানে আমি দেখিনি, একটা কোশ্চেন আমি দেখিনি, হাতে গোনা কয়েকটা রুলস আমি এখানে দেখেছি, ওটা আমি ইন দ্য মিন টাইম আমি বলে দিবনি, কোনটা কোনটা এখানে লাগবে আর কেন লাগবে এগুলো আমি বলে দিবনি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি লাস্ট একটা কথা একটু বলবো এখানে। লেটার সাপোজ আমি এখানে দুটা সেন্টেন্স আমি এখানে লিখছি। এখানে আমি একটা কথা, এটা অ্যাজ আই মেনশন, এবং এটা আমি সবসময় বলি যে কোনো একটা ভার্ব সে দুইজনকে অনুসরণ করবে। একটা হচ্ছে পার্সনকে অনুসরণ করবে, নাম্বার ওয়ান পার্সনকে অনুসরণ করবে। পার্সনটা কি সিঙ্গুলার নাকি পার্সনটা প্লুরাল? ওকে, এটাই তো। তোমরা যদি আমার পার্সন সম্পর্কে আমি একটা ভিডিও করেছিলাম, আমি ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওটা যদি না দেখে থাকো, ইউ মাস্ট নিড টু সি কোনটা কোন পার্সন, ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। এটা কিন্তু গ্রামারের একটা রুডিমেন্টারি একটা পয়েন্ট। এটা যদি না বুঝতে পারো কোনটা থার্ড পার্সন, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনো দিনই সম্ভব না, ঠিক আছে। ওকে, প্লিজ গো দেয়ার অ্যান্ড সি দ্য ভিডিও পার্সন সম্পর্কে, ঠিক আছে। একটা ভালো একটা লুসিড একটা আইডিয়া, অলমোস্ট 17 মিনিটস একটা ভিডিও আমি তৈরি করেছিলাম। তো দুইটা বিষয়, যে কোনো ভার ফাইন্ড ইট, যে কোনো ভার, পৃথিবীতে যত ধরনের ভার্ব আছে সে দুইজনকে ফলো করবে। একটা হচ্ছে সেন্টেন্সের পার্সনকে ফলো করবে, মানে পার্সনটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সিঙ্গুলার না প্লুরাল। আর একটা হচ্ছে সে টেন্সকে ফলো করবে। ওকে, এই দুটো একটু লক্ষ্য রাখবা। এবং আমরা অলরেডি দ্য লাস্ট এক্সাম্পল আমরা কিন্তু দেখলাম, রাইট। ফরে দে আর প্লেইং নাও, দে ওয়ার প্লেইং ইয়েস্টারডে, উই হ্যাভ অলওয়েজ অবজার্ভ। নাও লেটস কাম টু পার্সনের ক্ষেত্রে আমি একটু দেখি। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি সরি কি লিখলাম দেখা যাচ্ছে কিনা, আই ড্যাশ অ্যান এক্স ক্যারেট, রাইট। আচ্ছা, কিন্তু এখানে যদি বলি, তোমার মনে করো এখানে যদি বলি হি ড্যাশ অ্যান এক্স ক্যারেট, দুটা সেন্টেন্স এখানে আছে। একটা হচ্ছে আই ড্যাশ অ্যান এক্স ক্যারেট, আর একটা হচ্ছে হি ড্যাশ অ্যান এক্স ক্যারেট। তাহলে কখন কোনটা হবে? যখন আমি এখানে বলছি আমি, তখন অবশ্যই এখানে কি হবে? অ্যাম হবে, রাইট। আই সবসময় কি নাই? অ্যাম নাই, রাইট। কিন্তু যদি বলি হি, তাহলে এখানে কি হবে? এখানে হবে ইজ। এক্স ক্যারেট এটা মানে বর্তমান অর্থে বোঝাচ্ছে, প্রাক্তন ক্যারেট। ওকে, তাহলে ইউ সি এই অ্যামটা অনুসরণ করতেছে আইকে, ইজটা অনুসরণ করতেছে এই যে হিকে, রাইট। তো এই বুঝে গেছে, আই এর পরে কোনোদিন ইজ বসে না, আই এর পরে কোনোদিন ইজ বসে না। আই উড লাইক টু মেনশন, ওয়াসেস স্যার, দিনাজপুরে যে ওয়াসেস স্যার একবার বলেছিল যে একবার নাকি কোনো একটা স্কুলে একজন পরিদর্শক গিয়েছিল, জিজ্ঞাসা করে যে হু ইজ দ্য প্রিন্সিপাল নাকি বলে আই ইজ দ্য প্রিন্সিপাল। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন, ওকে, অফ এ পার্টিকুলার স্কুল। ওকে, হতে পারে এরকম, হতে পারে প্রিন্সিপাল তাহলে ভুল হয়ে গেছে, অথবা তিনিও জানেও না, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর একটা এক্সাম্পল একটু জাস্ট দিয়ে দিচ্ছি। যেমন ধরো, ইভেন আই উড লাইক টু মেনশন, আমি কিন্তু রিসেন্টলি একজন বড় মানুষকে এই ভুল কাজটা করতে দেখেছি। আই ডোন্ট নো ওয়াই। হতে পারে, টু আর ইজ হিউম্যান, মানুষের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলকে সবার সামনে বলা এটা উচিত না, ঠিক আছে। একজন মানুষের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু তার নাম ধরে ইন্ডিকেট করা এটা উচিত না। ওয়াজ মাহফিলে কিন্তু আমি এই বিষয়টা কিন্তু দেখি, এটা উচিত না এটা। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিব। লেটার সাপোজ আমি এখানে আমি ইউ, যখন আমি বলছি ইউ সব সময় কি নাই? আর কে নাই। ইউ আর এ গুড বয়, রাইট। ইউ আর এ গুড বয়। এই যে ইউ সি, এই যে আর, এটা কিন্তু তোমার মনে করো সাধারণভাবে প্লুরাল হয়, কিন্তু ইউ এর সাথে সবসময় আর যায়। ইউ আর এ গুড বয়,
ঠিক আছে? কিন্তু যদি এটা লেটার সাপোজ আমার সামনে 3-4টা ছেলে দাঁড়ায় আছে, তখন আমি কি বলবো? তো তোমরা সবাই ভালো ছেলে, সেক্ষেত্রে ওটার ইংলিশ কি হবে? সেম। সেক্ষেত্রে ওটার ইংলিশটা কি হবে? সেম। সেক্ষেত্রে ওটার ইংলিশটা হবে, তো মনে করো ইউ আর গুড বয়েজ। ওকে, এই বিষয়টা এখানে লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে মানে জাস্ট এখানে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আমরা কখন বুঝবো যে এটা সিঙ্গুলার অর্থে বলছে না প্লুরাল? তাই ইউ সি, লুক অ্যাট হিয়ার, ইউ আর এ গুড বয়, তার মানে এই ইউটা তো মনে করো একজনকে বোঝাচ্ছে। হ্যাঁ, তুমি একটা ভালো ছেলে, ইউ আর এ গুড বয়। কিন্তু যখন বলছি ইউ আর গুড বয়েজ, তোমরা তো ভালো ছেলে, তখন এই ইউটা প্লুরালকে বোঝাচ্ছে। ওকে, সো একই কথাই আমি আরেকবার বলি, শেষ করবো, যে যখন যে কোনো ভার্বের ক্ষেত্রে বা যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ইউ মাস্ট নিড টু সি লেফট অ্যান্ড রাইট। ওকে, হ্যাঁ ইউ ব্লাডি কাম হেয়ার, এটা কিন্তু মানে তুই অর্থে বোঝাচ্ছে, এই তুই এদিকে আয়। বাট কোনো একটা রেস্টুরেন্টে যদি যাই, স্যার উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তাহলে আপনি অর্থে বোঝাচ্ছে। ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি। ওকে, ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোফাউন্ড মিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে, জাস্ট এটাই মোট কথা। জাস্ট আজকের ক্লাসে জাস্ট আমি এটাই সংক্ষেপে দেখলাম যে একটু বি ভার্ব সম্পর্কে তোমরা একটু শিখে নাও, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, বাস এটাই একটু মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এখানে লাস্ট একটা বিষয় একটু দেখাই দিব, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ ভেরি মাচ। ওকে, এটা না দেখে দিলে এটা হবে না। সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজের একটা ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে হ্যাভ, অ্যানাদার ওয়ান ইজ দ্য হ্যাজ। কখন আমার হ্যাভ বসে আর কখন আমার হ্যাজ বসে। আচ্ছা, আমি এখানে আরেকবার বলবো, আমার পার্সনের ভিডিওটা তোমাদেরকে একটু দেখতে হবে। জাস্ট রিমেম্বার অনলি, ঠিক আছে? হ্যাজটা কোথায় বসে জানো? হ্যাজটা বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি কোনো একটা সেন্টেন্স ইফ উই গেট দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে তখনই আমরা এখানে হ্যাজটা এখানে বসাবো। ওকে, এছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে হ্যাজ বসবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাইন্ড ইট, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, নট থার্ড পারসন প্লুরাল নাম্বার। লেট মি গিভ সাম এক্সাম্পল। ওকে, এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, উইদাউট এই যে পার্সনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো প্লিজ গো অ্যান্ড সি দেয়ার। ওকে, নাও লেটস কাম টু নো। ওকে, যেমন ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে। আচ্ছা, এখানে আই এটা কোন পারসন? আই এটা হলো ফার্স্ট পারসন মানেটা হচ্ছে যেখানে সাবজেক্টটা ইনক্লুডেড। ওকে, স্পিকার ইনক্লুডেড, উই ফার্স্ট পারসন। কিন্তু আমি যদি এখানে আই এর বদলে এখানে দিই আমি হি, জাস্ট ইমাজিন আমি যখন যখন আমি এই হি শব্দটা উচ্চারণ করছি, সে কিন্তু আমার সামনে নাই, ভালো করে মনে রাখতে হবে। বা যেখানে আমি এটা নাম এখানে নেই, লেটস আমি একটা নাম নিচ্ছি, খুব সুন্দর একটা নাম, খুব আনকমন একটা নাম, জুলাইবিব, নবীজির একটা সাহাবীর নাম। ওকে, কালো করে সাহাবীটা ছিলেন, মারা গেছিলেন। ওকে, তো জুলাইবিব, তখন এখানে কি হবে? জুলাইবিব হ্যাজ আ মোবাইল। ওকে, সো এটা একটু লক্ষ্য রাখতে হবে। কেন জুলাইবিবের সাথে কেন এখানে হ্যাজ হলো? কারণ জুলাইবিবটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ সে আমার সামনে উপস্থিত নেই। এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আরেকবার বলছি, যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই আমার এই ক্ষেত্রে হ্যাজ হবে। এছাড়া দুনিয়ার যত ধরনেরই পারসন হোক না কেন, সবসময় হ্যাভ হবে। এটা হতে পারে ফার্স্ট পারসন, এটা হতে পারে সেকেন্ড পারসন, ইভেন থার্ড পারসনের ক্ষেত্রেও কিন্তু কি হবে? হ্যাভই হবে। যেমন ধরো আমি এখানে বলি যে দে মানে কি? দে মানে হচ্ছে তারা, আমার সামনে নেই, অবশ্যই থার্ড পারসন, কিন্তু দে কিন্তু একজন না, দে হচ্ছে অনেকজন, তাহলে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। তাহলে কি হবে? দে হ্যাভ, আমি এখানে বলছি মেনি কার, তাদের অনেক গাড়ি আছে, দে হ্যাভ মেনি কার্স। ওকে, এই বিষয়টাই জাস্ট একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে ওভারঅল আমরা একটু বলি, তাহলে আজকের ক্লাসে যেটা আমি শিখলাম, হোপফুলি কিছুটা হলো এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তারপরও যদি কোনো প্রবলেম হয়, প্লিজ ইনবক্স মি, আই উইল ট্রাই মাই বেস্ট। এটা একটা ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম, আমি বারবার বলছি, কারণ আমি মনে করি যে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা টাকার অভাবে বা ফিনান্সিয়াল বা পেকিউনিয়ারি ক্রাইসিসের কারণে পড়ালেখাটা করতে পারে না। স্বাভাবিক, সবার সামর্থ্য তো একরকম হবে না। হ্যাঁ, আল্লাহ যদি সবাইকেই বড়লোক করতো, তাহলে তো দুনিয়াতে দারিদ্রতাই থাকতো না। ঠিক আছে, এটা আসলে কারো দোষ না, এটা হচ্ছে বলা যেতে পারে সিস্টেমের দোষ। ওকে, লিভিং কস্টটা বেড়ে গেছে। একটা সময় ছিল
20,000 টাকা দিয়ে সংসার চালানো যেত, এখন সেই 20,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না। অ্যান্ড দিস ইজ দ্য প্রেজেন্ট পয়েগন্যান্ট প্যাথেটিক কন্ডিশন অফ দিস কান্ট্রি বাংলাদেশ। এই জন্য জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে, লিভিং স্ট্যান্ডার্ডকে আমাদেরকে বাড়াইতে হবে। ওকে, যাই হোক, হোয়াট এভার, এটা আবার ফিলোসফিক্যাল স্ট্রাকচারে চলে যাচ্ছে। এবং একই সাথে যদি আমার এই ভিডিওটা কোনো সেনাবাহিনীর কোনো কর্মকর্তারা দেখে থাকেন, আমি বলবো যে বাংলাদেশে যেন আমরা ক্যাডেট কলেজের সংখ্যাটাকে একটু বৃদ্ধি করি, যাতে অন্তত একটু হলেও দেশের উন্নতিটা আরও ভালো হয়। কারণ বাইরে থেকে তো ভালো রেজাল্ট করা যাচ্ছে, বাট ইন দ্যাট কেস এ স্টুডেন্ট নিডস টু স্পেন্ড আ লট অ্যান্ড লটস অফ মানি, যেটা সাধারণভাবে মা বাবার পক্ষে সম্ভব হয় না। ইভেন আমি নিজেও আমার আশেপাশের এরিয়াতে দেখতে পাচ্ছি টাকার অভাবে অনেকে পড়ালেখাই করতে পারছে না। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা রিক্সাওয়ালাকে আমি দেখলাম, বললো মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু টাকার অভাবে একটা কলেজে ভর্তি করাতে পারছে না। হ্যাঁ, তো এটা দুঃখজনক। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স আবার করে, ওই রিক্সাওয়ালার মেয়ে হয়ে সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। হোয়াট এভার, এটা জীবনটা খুব দুঃখে ভরা, ঠিক আছে। আচ্ছা, হোয়াট এভার। তো আজকের ক্লাসে মানে যেটা আমরা দেখলাম, বি ভার্ব মানে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ, হ্যাজ, এটাকেও কিন্তু আমরা বি ভার্বের মধ্যে আনতে পারবো। আর রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখবা, ভার্ব অনুসরণ করে দুজনকে, একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে টেন্সকে অনুসরণ করে। আর এটা তো আমি শিখিয়ে দিলাম, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখনই আমরা এই হ্যাজটা এখানে ব্যবহার করব। স্পেশাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, এছাড়া ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, এমনকি থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভটাকেই আমরা ব্যবহার করব। এটাই হচ্ছে মানে আজকের ক্লাসের একটা মূল একটা ফর্মুলা। আর যেটা বললাম আর কি, স্টাডি হার্ড অ্যান্ড সোল, ঠিক আছে। আর ইউ সি মাই ভিডিও অফ পার্সন অ্যান্ড ডেফিনেটলি ইফ ইউ ফিল এনি প্রবলেম দেন প্লিজ টেল মি। ওকে, আসসালামু আলাইকুম, অ্যান্ড প্লিজ অলসো প্রে ফর মি অ্যান্ড স্টে সেফ ফ্রম দ্য করোনা ভাইরাস। ওকে, ফি আমানিল্লাহ।